হ্যালো এভরিওয়ান, এখন তো গুড ইভিনিং বলা যাবে না, কারণ ঘড়িতে বাজছে 11টা 10। তো আজকে হলো 21শে ফেব্রুয়ারি, আর মাত্র 50 মিনিট তারপরেই হয়ে যাবে 22শে ফেব্রুয়ারি। আর 22শে ফেব্রুয়ারি আমার বার্থডে। প্রতি বছর বার্থডে নিয়ে আমার একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে, সেলিব্রেশন হোক আর নাই হোক, বাট মনে মনে একটা আলাদাই আনন্দ থাকে। তো ভাবলাম কাল সকালে উঠে তো পুজো দিতে যাবো। তো সকালবেলা স্নান টান করতে হবে, একটু তাড়াহুড়ো থাকবে, তার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে কারণ বৃষ্টি হলো দুদিন আগেই। তো ভাবলাম সকালবেলা একটু হচপচ হয়ে যাবে ব্লগের ইন্ট্রো দেওয়াটা, তাই আজকে রাতেই ব্লগের ইন্ট্রোটা দিয়ে রাখছি। তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ কি এই বার্থডে ব্লগ দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। মাথায় আমি পুরো চিপচিপা করে তেল দিয়েছি, তো মুখটা একটু অন্যরকমই দেখতে লাগছে, তো আমার মাথাটা একটু ইগনোর করো। তো আমি এখন এখানে নিয়ে বসলাম এই যে 30শে জানুয়ারি জয়কে যে মিডনাইট সেলিব্রেশনের সারপ্রাইজটা দিয়েছিলাম, সেই গোলাপগুলো রেখে দিয়েছে এতদিন ধরে, পুরো শুকিয়ে গেছে, মানে এগুলো আর কিছু নেই। ফেলে দিতে প্রচণ্ড মায়া লাগছে, বিশ্বাস করো। মাথায় যেসব গোলাপ ফুল দিয়ে সেই সব ফেলতে এত মায়া লাগে না, বাট এই গোলাপ ফুলগুলো ফেলতে আমার খুব মায়া লাগছে। তাই এই ডায়েরিটা বার করেছি, এই ডায়েরির মধ্যে রেখে দেব। দেখো এই গোটা বোকেটাই আমি খুলে ফেলেছি। তো ফার্স্টে ভাবছিলাম এই বান্সটা পুরোটাই রাখবো, কিন্তু বান্সটা পুরোটা রাখলে খাতাটা প্রচন্ড ফুলে থাকছে, তার জন্য জাস্ট গোলাপ ফুলগুলো আমি কেটে কেটে নিয়ে নিয়েছি। তো গোলাপ ফুলগুলোই রাখি এর মধ্যে, আর এখানে লিখে রাখলাম ফার্স্ট অ্যানিভার্সারি 2025। আই হোপ কি এবারে খাতাটা ভালোভাবে মোড়া যাবে। তাও অনেকটাই বেটার আগের থেকে, সুন্দর সেট হয়ে গেছে। তো এই খাতাটা আমি এবারে রেখে দেবো ড্রয়ারের মধ্যে। 11টা 59, তারপরেই 22শে ফেব্রুয়ারি। আই এম এক্সাইটেড। বাবা থ্যাংক ইউ, কত সুন্দর বানিয়েছে চকলেট দিয়ে। যেন আমি খাটে বসেছিলাম, ও নিচে বসে বসে বানাচ্ছিল, এই যে এইখানটাতে বসে বসে বানাচ্ছিল। বাইরে যেতে দিল না মশা খাবে বলে, আর হ্যাঁ আমাকে ঘুরতেও বারণ করেছিল। কি সুন্দর বানিয়েছে, কিন্তু এটা আমি খাবো না, রেখেই দেবো। কিন্তু এটা খুব সুন্দর হয়েছে। ধরেছি তো, নিচটা হবে না, হেলে যাবে। তাও তুমি যাওয়ার জন্য এটা করেছে, এর জন্য আমি অনেক খুশি। এতগুলো চকলেট পেয়ে আমি খুশি। আরে এটা হেভি হয়েছে। এই তো এসে বসে বসে বানালে 11:30, 11:40, 11:45 সময় শেষ হলো এটা। তারপরে খাটে এসে বসলো। থ্যাংক ইউ সো মাচ। ও বেলাতে খুঁজছিলে সেলো টেপ, এটাই ছিল ব্যাপার। থ্যাংক ইউ, আমার হেভি পছন্দ হয়েছে। এতদিন তো এই জায়গাটাতে অ্যানিভার্সারির সময় যে ওকে ফুলটা দিয়েছিলাম, ওই ফুলটা রেখেছিলাম। আজকে তো ফুলটা সরিয়ে দিলাম, এবার এই চকলেটটা রেখেছি। বাট এখন গরম পড়ে গেছে, চকলেটগুলো তো বেশি দিন থাকবে না। বাট যদি চকলেটগুলো থেকে যেত না, তো আমি এগুলো এরমভাবেই সুন্দর করে সাজিয়ে রেখে দিতাম। চলে এসেছি সকাল সকাল সর্বমঙ্গলা মন্দিরে, যদিও আজকে একটু দেরি হয়ে গেছে, পুজোর ডালা নিয়ে নিয়েছি। তো চলো পুজো দিতে যাই। আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে গেছে, আর মা আমাকে গিফটও দিয়ে দিয়েছে। গিফট আনবক্সিং ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কি গিফট পেলাম। আর হ্যাঁ, গত বছরেও কি গিফট পেয়েছি সেটাও একবারে শেয়ার করে দেবো, কারণ গত বছরে আলাদা করে আমার আর বার্থডে গিফট আনবক্সিং ভিডিও বানানো হয়নি। তো 2 বছরের বার্থডে গিফট একবারে তোমাদের সাথে এই বছরেই শেয়ার করে দেবো। ঘড়িতে বাজছে 10টা 20। তো এতক্ষণ বসে বসে কমেন্টে রিপ্লাই করছিলাম, ফেসবুকে রিলস দিচ্ছিলাম। তো নতুন জামা ছাড়তে ইচ্ছাও করছে না, বার্থডের দিন একটু নতুন নতুন সবকিছু হলে বেশ ভালোই লাগে। আর হ্যাঁ, এই দেখো নতুন ঘড়িটাও পরে নিয়েছি, যেটা আমাকে জয় অ্যানিভার্সারিতে দিয়েছে। তো হাতে খুব সুন্দর ফিট করেছে, আর মা বললো দেখতেও বেশ ভালো লাগছে। এনিওয়েজ, তো এখন একটা রেসিপি ভিডিও শ্যুট করব, আর তারপর দেখি কি করা যায়।
লাঞ্চের সমস্ত কিছু প্রিপারেশন কমপ্লিট, সব রান্না বান্নাও হয়ে গেছে। লাস্ট এখন কলাইয়ের ডালের বড়া ভাজা হচ্ছে, যেটা আমার ভীষণই পছন্দের। ঘড়িতে বাজছে এখন 1টা। আজ তো শনিবার, আমাদের বাড়িতে নিরামিষ, বাট নিরামিষের মধ্যেই মা অনেক কিছু রান্না বান্না করেছে। চলো এবার দেখাই যে কি কি রান্না করেছে। কষ্ট করে এই ভাতটা এমনি আর কি বাটির মধ্যে দিয়ে গোল করে বানিয়েছিল, বাট পুরোটাই ভেঙে গেছে। যাই হোক, তো আছে ভাত, আলু ভাজা, বাদাম দিয়ে শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কলাইয়ের ডালের বড়া, পনির পোস্ত, এটা হচ্ছে ডাঁটার চচ্চড়ি, শুক্তো, ডাল, চাটনি, মা পাঁপড় মিসিং, পাঁপড় দিতে ভুলে গেছে, মিষ্টি, দই আর স্যালাড। নিরামিষের মধ্যে মা এত কিছু অ্যারেঞ্জ করেছে। পাঁপড়ও চলে এলো। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো অ্যামাজন থেকে একটা পার্সেল এসছে, তাই মাকে এটা খুলতে দিলাম। চলো দেখি এর মধ্যে কি আছে। চকলেট থাকলে তো আমারও ভাগ আছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। ওই জন্য আমি আরো আপনার সাথে খেলছি। আমার One eternity later. 7:30 সৌম আমাকে জিজ্ঞাসা করেছিল যে কেক কাটার সময় কখন, তো আমি বলেছিলাম 6টা। তো ফাইনালি চলে এসছে সৌম আর রাই। 6টা বলেছিলাম, তাই 6:45টার সময় এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ তাই তো, নাহলে তো দাদা 8:30 9টায় আসতো, সে আমি খুব ভালো করেই জানি। আবার বিয়ে বাড়ি? কে যাবে? কে যাবে? শুনতেই পাচ্ছি না আমি। কেক কাটিং করার আউটফিট তো আমি পরে নিয়েছি। তো সারাদিন ওয়েদার ভালোই ছিল, হঠাৎ করে যাই না কেন বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। রায় সৌমত চলে এসছে, জয় আসতে এখনো বাকি আছে, আর আমি রেডি হয়ে মেঘকে নিয়ে আসবো। অবস্থাটা জাস্ট দেখো, এত জোর বৃষ্টি পড়ছে যে কারেন্টই অফ হয়ে গেলাম। এখন ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি, তো এইভাবেই মেকআপ করব। হাতে জাস্ট ময়েশ্চারাইজারটা নিলাম আর কারেন্টটা অফ হয়ে গেল। আমি ফুললি রেডি হয়ে গেছি, বাট এখন রাই একা আছে। সৌম গেল একটু বিয়ে বাড়িতে, তো পিসিদেরকে ড্রপ করার আছে, ও ড্রপ করে দিয়ে আবারও চলে আসবে। বাট জয় এখনো অবধি আসেনি, ওর আসতে এখনো আধ ঘন্টা থেকে 45 মিনিট লাগবে। রেডি তো অনেকক্ষণই হয়ে গেছি, ঘড়িতে বাজছে এখন 8:30, বাট কেউ কোথাও নেই। জয় এখনো অবধি আসেনি, আমি জানি না ও কখন আসবে। তো সেজে গুজে তো অনেকক্ষণ ধরে বসে আছি, ছবিও ওঠানো হচ্ছে না, কারণ সৌম নেই। ভাবলাম ও আসলে কয়েকটা মানে ও থাকলে আর কি কয়েকটা ছবি তুলতাম, কিন্তু ও তো তার আগেই চলে গেল। কি আর করব, আমি আর রাই বসে বসে এখন বকবক করছি। আমরা তো বসে বসে বোর হয়ে যাচ্ছি, তাই মিড ইভিনিং স্ন্যাক্স খাবো। মা এদিকে ভেজে দিয়েছে গরম গরম ভেজিটেবল চপ উইথ সস। তো ভাবছি একটু মেঘকে নিয়ে আসবো। মেঘকে নিয়ে আসলে না হুড়ো মাতুনিটা ভালো হবে। বলো কি কি বললি? রাইমনি চলে এসছে। ও এমন করে বলছে, ওর কথাই বুঝতে পারছি না। In the midnight glow where the stars align, we lose ourselves in the ফাইনালি আমার বার্থডে কেক চলে এসছে, বাট কেকটা কি সুন্দর দেখো। 22 ফেব্রুয়ারি, এটা মার্কও করা রয়েছে। তো জয় নিয়ে এলো কেকটা, আর এদিকে দেখো আমাদের মেঘও চলে এসছে। ওটা ফ্লিপকার্ট না, ওটা অ্যামাজন। চকলেট আছে ওর ভেতরে। হ্যাঁ, ওই বক্সের ভেতরে চকলেট আছে, যেটা অর্ডার করেছিলাম ওই ভেতরে ওই ক্যাডবেরি আছে। কি অর্ডার করলো? আমি দেখেছি। কার জন্য অর্ডার করেছে? পিপাই। পিপাই জন্য কি অর্ডার করলো? জানো না? পিপাই। জানো না, ছোট পিসাই। ছোট পিসাই করেছে। ওই বক্সের মধ্যে বক্স চকলেট ওখানে একটা বলেছিল, আর অর্ডার করেছে আর চলে এসছে। ফটো ভালো আসছে। না আলো আছে তো, ভালো আছে তো কথা না। ভালো আসছে। ফ্ল্যাশ দাও। কি দুর্দশা, নিচে মেনে নিতে নিজেরটা নিজেই খাচ্ছি, কি করবো বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিসা, হ্যাপি বার্থডে টু ইউ। চলে এসো। হাতলি দাও জো যা। আয় যাও। ও rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams, caught in the spell of the cosmic night.
এমনি ভালো হ্যাঁ ভালো এসব একটু না খুব ভালো খুব টেস্টি দেবে আবার দেবে না বেরিয়ে আসো তুমি বেরিয়ে আসো যেতে হবে আসুন ম্যাডাম আসুন আসুন বাবা ছবি করছি এই নিন আপনি আপনার ডেটটা খান বাবা এই যে 22 তারিখ তুমি বেছে বেছে কাটলে হ্যাঁ। ঘড়িতে বাজছে পুরোপুরি 10টা। তো সবাই ডিনার করতে বসে পড়েছে। রায় সৌম খেয়ে দিচ্ছে, তো ওরা একটু পরেই বেরিয়ে যাবে। সৌম আবার বিয়ে বাড়ি যাবে। ঠান্ডা জল এমনি জল না, জল বলছে ঠান্ডা জল। ঠান্ডা জল না ঠান্ডা গরম রায় সৌম এখন বেরিয়ে যাচ্ছে। টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট, টাটা। আসবি আমার দু বাড়িতেই, টাটা বাই বাই বাই, গুড নাইট। বসে পড়লাম ডিনার করতে। আজকে ডিনারে আছে আমার ফেভারিট ভেজিটেবল চপ, সস, আলুর পরোটা, পনির পোস্ত আর ঘুগনি, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি। কাল থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমার বার্থডে নিয়ে। আমার বার্থডে তো সকাল থেকে এই করব সেই করব, যাই হোক ফাইনালি দিনটা ওভার হয়ে গেল। আসছে বছর আবার হবে। তো এই ছিল আজকের একটা ব্লগ। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।